পহেলা জুলাই থেকে বাড়তে যাচ্ছে তরল পেট্রোলিয়াম বা এলপি গ্যাসের দাম। সিলিন্ডার ভেদে বাড়বে 150 থেকে 400 টাকা পর্যন্ত। বাজারে এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে এমন সিদ্ধান্ত এলপিজির ব্যবহারকে নিরুৎসাহিত করবে। গ্যাস সংকট ও চাহিদা বিবেচনায় এলপিজির উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। হিরজুন মিরার রিপোর্ট। বাসাবাড়িতে প্রকট হয়েছে গ্যাসের সংকট, সেই সাথে নতুন করে মিলছে না গ্যাসের সংযোগ। ফলে বিকল্প জ্বালানি হিসেবে চাহিদা বাড়ছে তরল পেট্রোলিয়াম বা এলপি গ্যাসের। গৃহস্থালিতে সাধারণত 12 কেজির গ্যাস সিলিন্ডারের চাহিদা বেশি। বর্তমান বাজারে এর দাম প্রতিষ্ঠান ভেদে 950 থেকে 1000 টাকা। পয়লা জুলাই থেকে এর দাম প্রায় 150 টাকা বেড়ে যাবে নতুন ভ্যাট আইনের ফলে। আগে ট্যারিফ ভ্যালুর উপরে বিক্রি হতো এবং তার উপরে একটা ট্যাক্স ভ্যাট নির্ধারণ করা হতো, কিন্তু এটা যদি এখন 15% ডিরেক্টে চলে যায় তাহলে আলটিমেটলি কিন্তু এটার একটা প্রাইস ইম্প্যাক্ট কিন্তু ভোক্তাদের উপর পড়বে। আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের যে 12 কেজি সিলিন্ডার যেটা সবচেয়ে বেশি চলে, মানে ভোক্তাদের কাছে সবচেয়ে বেশি যায়, সেই ক্ষেত্রে একটা 12 কেজি সিলিন্ডার দাম 120 থেকে 150 টাকা পর্যন্ত বেড়ে যাবে ভোক্তা পর্যায়ে। এবং যে সিলিন্ডারগুলো বড় রেস্টুরেন্ট এবং হোটেল রেস্টুরেন্টগুলোতে আমরা দিয়ে থাকি 30 এবং 45 কেজি সিলিন্ডার, সেই সিলিন্ডারগুলোর প্রাইস প্রায় 300 থেকে 400 টাকা বেড়ে যাবে। উদ্যোক্তাদের হিসেবে গেল 1 দশক ধরে বাজারে এলপি গ্যাসের চাহিদা বাড়ছিল 10 থেকে 12 ভাগ হারে। 2016তে এসে বিক্রি প্রায় 35 ভাগ বেড়েছে। আশা ছিল চলতি বছর এ খাতে প্রবৃদ্ধি আরও বাড়বে, তবে 15 ভাগ হারে ভ্যাট আরোপে প্রবৃদ্ধি ব্যাহত হবার শঙ্কা করছেন তারা। হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে এবং ইম্প্যাক্টটাকে আমি নেগেটিভ ইম্প্যাক্টই বলতে পারি, যে হারে এটা গ্রো করছিল, একটা ক্রেতা সাধারণের যে একটা ক্রেডিবিলিটি অর্জন করছিল, আস্থা অর্জন করছিল, এবং এটা শুধু তাই না, শুধু আস্থার দিক দিয়ে নয়, এটাকে আমরা গ্রিন ফুয়েলও বলে থাকি। এটা কিন্তু সাইড এফেক্ট বা আদারওয়াইজ কোনো এফেক্ট থাকে না, এবং এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি ওইটাতেও এটা অবদান রাখছিল। সো ওভারঅল যেটা হবে যে এই ক্রমবর্ধমান যে হারটা আমরা গত 2-3 বছর 4 বছর আমরা দেখে আসছি, এটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে আর কি। বাজারে এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে সরকার যেখানে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে চাইছে, সেখানে এলপিজিতে ভ্যাট আরোপের সিদ্ধান্ত সাংঘর্ষিক। এলপিজি গ্যাস কিন্তু এখন আর কোনো বিলাসবহুল পণ্য নয়। এলপিজি গ্যাস কিন্তু আপনার বাসায় যেরকম খাদ্যশস্য যেরকম দরকার পড়তেছে, আপনি যেরকম প্রায় 3 থেকে 3,500 প্রোডাক্টের উপর 0% ব্যাট করা হয়েছে। সো হোয়াই নট এলপিজি? গভর্নমেন্ট একে বলতেছে যে এলপিজি প্রসার হোক, আবার এলপিজির উপর ব্যাট ইম্পোর্ট করা যায়, এটা কিন্তু ডুয়েল ম্যানেজমেন্ট হচ্ছে। সো দ্যাট আমার কাছে মনে হচ্ছে যে মানে যারা ভোক্তা এবং যারা সাধারণ জনগণ তারা কিন্তু সঠিক সিদ্ধান্তটা পাচ্ছে না যে আসলে আমার কোনটা ইউজ করা উচিত। এলপি গ্যাসের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবিতে সরকারের কাছে ইতোমধ্যে একটি চিঠি দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।